আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। জামায়াতের হবিগঞ্জ জেলা আমির সম্ভবত মাওলানা মোখলেসুর রহমান, তাকে হবিগঞ্জ 2 আসন থেকে জামায়াতের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছিল। তিনি নির্বাচনীয় প্রচারণা চালাচ্ছিলেন, জনগণের দ্বারে দ্বারে যাচ্ছিলেন, ভোট চাইতেছেন। এর মধ্যে দল থেকে সিদ্ধান্ত হলো সেখানে তাকে নমিনেশন দেওয়া হবে না। তার স্থলে নমিনেশন দেওয়া হয়েছে আমার দেশ পত্রিকার বিশেষ রিপোর্টার অলিউল্লাহ নোমান, যিনি এসকেপ কেলেঙ্কারির অডিও ফাঁস করেছিলেন। সেই সাংবাদিক অলিউল্লাহ নোমানকে জামায়াতের পক্ষ থেকে সেখানে সিলেক্ট করা হয়েছে। এবং মাওলানা মোখলেসুর রহমানের এতে কোনো অভিযোগও ছিল না। এবং তিনি যে এতদিন কাজ করেছেন তার কর্মী বাহিনীকে এবং সকল ভোটারদের উদ্দেশ্যে বলছেন যে আপনারা এই অলিউল্লাহ নোমানকে বিজয় করার জন্য আরও বেশি উদ্যোগী হয়ে কাজ করবেন, কেউ মনক্ষুণ্ণ করবেন না। দল যাকে সিলেক্ট করবে সেই মনে করবেন আমাদের নেতা। তো এই হচ্ছে বিষয়। এটা যদি বিএনপির বেলায় হতো তাহলে বিএনপির ওই প্রার্থী দেশে আগুন জ্বালিয়ে দিত সম্ভবত কি দেয়ই তারা, এটাই তাদের কালচার। আর জামায়াতের রাজনীতি যে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল ও দেশের মানুষের জন্য, সেটার কিন্তু আর একটা জ্বলন্ত উদাহরণ তিনি রাখলেন। আর এই ঘটনায় জ্বলতে শুরু করেছে বিএনপিপন্থী বুদ্ধিজীবী, যাকে এখন অনেকেই বলে শাহেদ আলম। তার ফেসবুক পোস্টে তিনি বলেছেন, টাউট বাটপারের আশ্রয়স্থল হচ্ছে জামায়াত ইসলামীতে। ডক্টর ফয়জুল হক এবং এই অলিউল্লাহ নোমানকে মনোনয়ন দিয়ে জামাত টাউট বাটপারদের আশ্রয় দিতেছেন, এইভাবে তিনি একটা পোস্ট করছেন। এই শাহেদ আলম সম্পর্কে আমার মন্তব্য আছে, তাকে আমি শাহেদ আলম বলি না, তাকে বলি কুকুরের লোম। কুকুরের লোমটা বুঝতে পারছেন এটা কি জিনিস? এটা একটা নাপাক জিনিস। যেই গৃহে কুকুর থাকে সেই গৃহে কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা 40 দিন পর্যন্ত প্রবেশ করে না। সূরা দোহার শান্নাজুলের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহর রাসূলের গৃহ এরিয়ার ভিতরে একটা কুকুর প্রসব করেছিল। এই প্রসব করার কারণে 40 দিন পর্যন্ত জিবরাইল আমিন আসেনি ওহিনিয়া। এখন বুঝতে পারতেছেন এই কুকুর যে নাপাক প্রাণী, সেই প্রাণী হচ্ছে এই শাহেদ আলম, যাকে আমি বলি কুকুরের লোম। অতএব এর নিয়ে কথা বলতে আমার রুচিতে বাজে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।